প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। একাদশ শ্রেণীর সেমিস্টার 1 পরীক্ষা তোমাদের শেষ হয়েছে। সেমিস্টার 2 হাতে কিন্তু খুব অল্প সময়। তো আজকের এই ভিডিও থাকছে তোমাদের এডুকেশনের যে সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ সূচিপত্র, তার সঙ্গে কোশ্চেন প্যাটার্নটা অবশ্যই তোমাদেরকে জেনে নিতে হবে। তাহলে তোমাদের পড়াশোনা করতে কিন্তু সুবিধা হবে যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে। এর আগে আমরা বাংলা এবং ইংলিশ নিয়ে আলোচনা করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক থাকবে, দেখে নিও। সেমিস্টার 1 এর যেমন প্রত্যেকটা টেক্সট বুকের অনুসরণের প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করেছিলাম, তো সেমিস্টার 2তেও কিন্তু প্রত্যেকটা টেক্সট বুকের অনুসরণের প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দেব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো সূচিপত্র, দেখো এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ভাগে ভাগ করা হয়েছে, কারণ সেমিস্টার 1 তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি ছিল। গ্রুপ সি অর্থাৎ সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন, এটার বাদ দুটো ভাগ দেখো, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1 এ কি রয়েছে দেখো, এডুকেশন অ্যান্ড সাইকোলজি। এর মধ্যে কি কি পার্ট রয়েছে? 1.1 এ শিক্ষা মনোবিজ্ঞান, 1.2 এ মানব আচরণের ভিত্তি, 1.3 এ শিক্ষা মনোবিজ্ঞানের চিন্তাধারা, 1.4 এ দেখো মনোবিজ্ঞানের অনুসন্ধানের পদ্ধতি। ইউনিট 2 এ রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ 2.1 এ রয়েছে বৃদ্ধি বিকাশ, 2.2 এ দেখো বিকাশের স্তরসমূহ। তাহলে গ্রুপ সি দুটো ইউনিট রয়েছে। ওকে, গ্রুপ ডিটা আমরা দেখে নেব। দেখো গ্রুপ ডিতে কি কি রয়েছে। দেখো গ্রুপ ডিতে কি রয়েছে দেখো, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন, ইউনিট 1 এবং ইউনিট 2। এখানেও দেখো দুটো পার্ট। তো ইউনিট 1 এ কি কি রয়েছে? 1.1 এ রয়েছে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা, 1.2 এ রয়েছে মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা। আর ইউনিট 2 এ দেখে নাও, একটাই পার্ট রয়েছে এখানে, ভারতে শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ কারকদের অবদান। এটা হলো আমাদের সম্পূর্ণ সূচিপত্র। এবারে আমরা দেখে নেব তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা কোশ্চেন প্যাটার্ন দেখো। ক্লাস 11 সেমিস্টার 2 টপিক দেখো, শর্ট অ্যান্সার কোশ্চেন্স, ডিসক্রিপটিভ কোশ্চেন্স, আর মার্কস 40 নম্বরের পরীক্ষা। দেখো প্রথম ইউনিট 1 যেটা ছিল এডুকেশন অ্যান্ড সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান, এখান থেকে দেখো তোমাদের 2 মার্কস, ঠিক আছে, 2 মার্কসের প্রশ্ন একটা লিখতে হবে। দেখো 5 মার্কস, 5 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। তাহলে 5 আর 2 এ 7, তাহলে ইউনিট 1 থেকে তোমাদের টোটাল থাকছে 7 নম্বর। 2 নম্বরের একটি প্রশ্ন আর 5 নম্বরের একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হচ্ছে। ইউনিট 2 কি ছিল? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ। এখান থেকে দেখো তোমাদের 2 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে, টোটাল 4 নম্বর। আর এখানে দেখো 5 নম্বরের কোনো প্রশ্ন তোমাদের থাকছে না, কিন্তু দেখো 10 নম্বরের একটি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষা আসবে। 10 নম্বরের একটি প্রশ্ন, তাহলে 10 এখানে 4 কত হলো? 14 নাম্বার। এবারে এই 10 নম্বরের যে প্রশ্নটা, এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু 10 নাও আসতে পারে, এটা ভেঙে ভেঙে 5+5ও কিন্তু আসতে পারে, বা 5+3+2ও কিন্তু আসতে পারে। তাহলে 14 নম্বর হলো আমাদের ইউনিট 2 থেকে হয়ে গেল। গ্রুপ ডি ইউনিট 1 যেটা ছিল তোমাদের প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা আর প্রাক স্বাধীনতা পর্বের শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে এইটা। তো এখান থেকে দেখো ইউনিট 1 এ যেটা রয়েছে 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। 5 নম্বরের কোনো প্রশ্ন আসবে না, কিন্তু 10 নম্বরের আবার একটি আসবে। তাহলে 10 আর 2 এ 12 নম্বর। এবার তোমাদের লাস্ট যে ইউনিট 2 অর্থাৎ ভারতের শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, 5 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, 10 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না। টোটাল হচ্ছে তোমাদের 7 নম্বর থাকছে, তাহলে টোটাল হলো 40 নম্বর। এটা হলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন। তো আশা করি তোমরা তোমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন তোমরা বুঝতে পেরেছো। আর কোন বিষয়ের ওপর তোমরা এই ধরনের ভিডিও চাইছো কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।